যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু মদিনার শাসন করতে সুবহানাল্লাহ দুর্ভিক্ষ দেখা দিল, মদিনায় খাদ্যের অভাব, মদিনার মানুষ কষ্টের মধ্যে রয়েছে। এমন সময় ওসমান রাদিয়াল্লাহু আনহু একজন বড় ব্যবসায়ী ছিলেন। বিদেশ থেকে 1000 মনের একটা খাদ্যের কাফেলা মদিনার মধ্যে ঢুকে গেল সুবহানাল্লাহ। যখন এই খাদ্য নিয়ে বিদেশ থেকে পণ্য চলে আসলো ওসমান রাদিয়াল্লাহু আনহু ব্যবসার মাল, তখন মদিনার বড় বড় ব্যবসায়ীরা ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, বললেন, হে ওসমান গনি, আপনার যে সম্পদ খাদ্য এসেছে আমরা 50% মানে কি যা যা কিনছেন তার অর্ধেক লাভ দিয়ে ক্রয় করবো, আপনি আমাদের কাছে বিক্রি করেন, আমরা দুর্ভিক্ষ মানুষের জন্য এই খাদ্য সেখানে বিতরণ করে দেবো। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, মদিনার ব্যবসায়ীরা শুনে বলছেন, দেখো তোমরা যদি আমাকে 1000 গুণ লাভ দিতে পারো তাহলে আমি তোমাদেরকে কম খাদ্য বিক্রি করবো। তখন ওসমান রাদিয়াল্লাহু বললেন, আমাকে ইতিপূর্বে এক ব্যক্তি একজন 700 গুণ দেওয়ার জন্য আমাকে ওয়াদা করেছেন সুবহানাল্লাহ। ব্যবসায়ীরা বলল, হে ওসমান গনি, আপনার খাদ্য যখন মদিনায় প্রবেশ করলো আমরা সঙ্গে সঙ্গে আপনার কাছে এসেছি, অন্য কোনো কেউ আপনার কাছে দামাদামি করে নাই, আর একটা পণ্য 1000 গুণ লাভ দিয়ে ক্রয় করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, আপনাকে 700 গুণ কে দিতে চাইল? ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, ব্যবসায়ীরা তাহলে শুনে রাখো, তোমাদের পূর্বে আমাকে 700 গুণ দেওয়ার জন্য যে মালিক ওয়াদা করেছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা বাকারার 261 নম্বর আয়াতের মধ্যে বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা তাদের ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে তাদের উদাহরণ হলো কামাসালি হাব্বা, একটা শস্য দানার মতো, আনবাতাত সাবআ সানাবিলা, যে শস্য দানা 7টি শস্য দানা জন্ম দেয়, ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা, এবং প্রত্যেক শস্য দানায় 100 করে শস্য দানা সৃষ্টি হয় সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা, আর আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন এর চাইতে বেশি সওয়াব দান করেন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ওয়াসিউন আলীম, আর আল্লাহ তাআলা সম্পদের মালিক, প্রাচুর্যময়, সমস্ত বিষয়ের ক্ষমতা জ্ঞান আল্লাহ তাআলা রাখেন সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু আনহু ব্যবসায়ীদের সম্পদ আয়াতটা শুনিয়ে দিলেন, হে ব্যবসায়ীরা, আমার আল্লাহ তাআলা বলেছেন কোন বান্দা যদি আমার পথে খরচ করে সম্পদ ব্যয় করে আমি সেই বান্দাকে 700 গুণ দান করি সুবহানাল্লাহ। অতএব তোমরা আমাকে যদি 50% 50 গুণ দিতে চাও আমি সেটা নেব না, আমি আল্লাহ তাআলার কাছে 700 গুণ পাওয়ার জন্য এই 1000 মণ খাদ্য সামগ্রী মদিনার দুর্ভিক্ষ মানুষের মাঝে আমি দান করে দেব সুবহানাল্লাহ। তখন এই খাদ্যগুলো ওসমান রাদিয়াল্লাহু আনহু মদিনায় দান করে দিলেন। আল্লাহ তাআলা ওসমান রাদিয়াল্লাহু আনহু দানকে কবুল করে নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবীদের বললেন, সাহাবীরা তোমরা দান করো, যুদ্ধের দাম হয়ে গেছে, তোমরা দিনের পথে তোমাদের যা কিছু আছে দান করো। ওসমান রাদিয়াল্লাহু আনহু দান করলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু দান করলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু দান করলেন, এবং অন্যান্য সাহাবীরা দান করলেন। এই দানের কত গুরুত্ব! সাহাবীরা তো দান করতে করতে তারা প্রতিযোগিতা করত, কারণ তার সেই থেকে বেশি দান করতে পারে এটাই হলো তাদের কাছে তুচ্ছ বিষয়। কারণ সম্পদের মালিক আল্লাহ, সম্পদ আল্লাহ আমাকে দিয়েছে, এই সম্পদ আমি ব্যয় করে আল্লাহ তাআলার জান্নাতে ক্রয় করতে চাই সুবহানাল্লাহ। এটা হলো সাহাবীদের মাকসাদ, সাহাবীদের উদ্দেশ্য।
নবীজি বললেন তোমরা দান করো। তখন সবাই দান করলেন, ওসমান রাদিয়াল্লাহু দান করলেন। নবীজি বললেন না কত সম্পদ দান করলেন, এই কথা বললেন না। নবীজি বললেন ওসমান সম্পদ কতটুকু দান করেছো আর বাড়িতে কি রেখে এসেছো? সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সম্পদের আমি 4 ভাগের 1 ভাগ দান করেছি, অর্থাৎ 25% দান করেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু দান করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমর বাড়িতে কি রেখে এসেছো আর কি দান করেছো? ওমর রাদিয়াল্লাহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে যত সম্পদ ছিল আমি সমস্ত সম্পদকে 2 ভাগ করেছি। 2 ভাগ করে 1 ভাগ বাড়ির জন্য রেখে এসেছি আর 1 ভাগ আমি আপনার কদমে দান করেছি, অর্থাৎ আমি 50% দান করেছি। সুবহানাল্লাহ। নবীজি বলেন আবু বকর কোথায়? দেখে দূরে পিলারের সাথে হারাম দেওয়া ছোট্ট একটা পুঁটলি নিয়ে আবু বকর মসজিদের দরজার সামনে দাঁড়িয়ে চোখে পানি পড়ে। আল্লাহ রাসূল বলেন ইয়া আবু বকর তুমি কি দান করার জন্য নিয়ে এসেছো, বাড়িতে কি রেখে এসেছো? সাইয়েদনা আবু বকর সিদ্দিক আকবর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাড়িতে যাবতীয় সম্পদ যা ছিল আমি সমস্ত সম্পত্তি নবীজির কদমে দান করেছি। সুবহানাল্লাহ। তার মানে আবু বকর 100% দান করেছে। নবীজি বলেন আবু বকর বাড়ির জন্য কি রেখেছো, পরিবারের জন্য কি রেখেছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ বাড়ির জন্য আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখেছি। সুবহানাল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, সম্পদ ব্যয় করতে হবে, তবে কত দান করলাম, কত লক্ষ টাকা এটা নিশ্চিত বিষয় নাই, কত পার্সেন্ট দান করলাম। তাহলে দেখো ওসমান রাদিয়াল্লাহু দান করলেন 25%, ওমর রাদিয়াল্লাহু দান করলেন 50%, আর আবু বকর রাদিয়াল্লাহু দান করলেন 100%। সুবহানাল্লাহ। দান করলে আল্লাহ তাআলা সম্পদ কমে না, সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দেয়, সম্মান বৃদ্ধি করে দেয়। এই দিকে দেখা গেল দানের দিকে 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর সাইয়েদনা ওসমান। মুসলমান বন্ধুরা আমার, কিন্তু দানের সম্পদের পরিমাণ ওসমানের এত বেশি, ওসমান এত দান করলেন মসজিদের নববীর ভিতরে জায়গা হলো না, জায়গা বাইরে মালগুলো রাখা লাগলো। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তার চেয়ে একটু কম 50% দান করলেন। আবু বকরের সম্পদ তার চেয়ে কম, কিন্তু দান করলেন 100%। আল্লাহ তাআলা এই দানকে কবুল করে আবু বকরকে 1 নাম্বার করলেন, 2 নাম্বার ওমরকে করলেন, 3 নাম্বার ওসমান রাদিয়াল্লাহু করলেন। নবীজি যখন মৃত্যুবরণ করলেন, দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ তাআলা খোলাফায়ে রাশিদিনের 1 নাম্বার খলিফা হিসেবে সাইয়েদনা আবু বকরকে কবুল করলেন। সুবহানাল্লাহ। 2 নম্বর সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু কবুল করলেন, 3 নম্বর ওসমান রাদিয়াল্লাহু আনহুকে খেলাফতের দায়িত্ব দিলেন। তৃতীয় খলিফা হিসেবে মুসলমান বন্ধুরা আমার, কারণ দুনিয়াতে যেমন করেছে আল্লাহ তাআলা তাদের মর্যাদা তেমন বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে আমরা দান করতে চাই না, আমাদের সম্পদ আমরা বলি আমার সম্পদ, আমার সম্পদ, হায়াত আমার, হায়াত আমার। রাসূল বলেন তোমরা বলো আমার সম্পদ, আমার সম্পদ। নবীজি বলেন তোমার সম্পদ বলে কিছু নাই, তবে দুনিয়াতে 3টা বস্তু শুধু তার নিজে, তাছাড়া তার কোনো কিছু নেই। 1 নম্বর হলো আমি আপনি যে খাদ্য খাবার খেয়ে ফেলি এটা আমার। 2 নম্বর যে পোশাক পরিধান করে আমরা ছিঁড়ে ফেলি এই পোশাকটা আমার। আর 3 নম্বর দান করে যে জমাটা আল্লাহ তাআলার দানকে করি এটা আমার নিজের জন্য, তাছাড়া যত সম্পদ আছে এগুলো অন্য সবাই নিয়ে যাবে, আমার নয়। তাহলে আমরা যদি বলি আমার সম্পদ, আমার ধন, আসলে আমার কিছু নয়, আমার এইটুকু যেটুকু খেয়ে শেষ করেছি, যে পোশাকটা পরিধান করে ছিঁড়ে ফেলেছি, আর যে দানটা আমি করে আল্লাহর দরবারে দান করে জমা রেখেছি, এই 3টা বস্তু শুধু আমার নিজে। আমরা যদি দাবি করি যে আমার, তাহলে 3টা আমার, তাছাড়া আর কোনো কিছুই আমার নয়। আমার যে বাড়িতে আমি বসবাস করি এটা আমার পিতা বসবাস করতো, সে চলে গেছে, আমি বসবাস করতেছি, আমি যখন মৃত্যুবরণ করবো আমার সন্তান এগুলো বাড়ি হয়ে যাবে, ঠিক কিনা? অতএব দুনিয়াতে আমার বলে কিছু নাই। সম্মানিত মুসলমান বন্ধুরা আমার, আমাদেরকে দান করতে হবে, ব্যয় করতে হবে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন as-সাদাকাতু তাদফাউল বালা, তোমরা বেশি বেশি দান সদকা করো, কারণ সদকার মাধ্যমে আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করে। সুবহানাল্লাহ। সচ্ছল অবস্থায় দান করতে হবে, অসচ্ছল অবস্থায় দান করতে হবে। আমরা বলি আমার সম্পদ এখন নাই, বড় বিপদের মধ্যে আছি, অভাবের মধ্যে আছি, এমন দান করবো না। যখন সম্পদ বেশি হবে তখন দান করবো। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই আল-কাযিমিনা আল-গায়যা ওয়াল-'আফিনা 'আনিন-নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা আল-ইমরানের মধ্যে 134 নম্বর আয়াতে বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই, আল্লাহ তাআলা যারা ইমানদার বান্দা তারা ব্যয় করে সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায়। সুবহানাল্লাহ। অনেক থাকলে দান করে, সম্পদ থাকলে দান করে। সম্পদ যখন থাকে তখন বেশি বেশি দান করে, আর সম্পদ যখন কম থাকে তখন কম দান করে। কিন্তু দানের তারা কখনো বন্ধ রাখে না, সবসময় তারা দান করে। সুবহানাল্লাহ। দান আমাদেরকে চালু রাখতে হবে। সম্পদ কম আছে কম দেন, দান এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত। দানের ফজিলত যত নবীজি বলেন তোমরা দান করো, কারণ তোমাদের বালা মুসিবত আসতে পারে। দান করলে নিশ্চিত বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করে, কারণ দানের আগে বালা মুসিবত কখনো দৌড়াইতে পারে না। নবীজি বলেন ইয়া বিলাল আনফিক ওয়ালা তাকশা আনজিল আরশিল ইকলালা। হে বিলাল তুমি দান করো, দান করার ক্ষেত্রে তোমার আরশের মালিকের কাছে দরিদ্রের আশঙ্কা করো না। সাইয়েদনা বিলাল ছিল মদিনার সবচেয়ে গরীব সাহাবী, পরিধান করার মতো কোনো জামা তার ছিল না। আল্লাহর নবী বলেন হে বিলাল তুমিও আল্লাহর পথে দান করো। সুবহানাল্লাহ। যদি আল্লাহর পথে দান করো আল্লাহ তোমাকে ধন সম্পদ বৃদ্ধি করে দেবেন। আমরা ধন সম্পদ যদি দান করে আমার কমে যাবে, আল্লাহ বলেন নাই না, আমি আল্লাহ তাআলার ধনের ভান্ডার কম নয়। তোমরা যদি আল্লাহ তাআলার কাছে যাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দ্বিগুণ করে ফিরে দেব। সুবহানাল্লাহ। তাই সম্পদ আল্লাহর পথে ব্যয় করতে হবে। সম্পদ ব্যয় করার মাধ্যমে আল্লাহ তাআলার জান্নাত পূরণ করতে হবে। সাইয়েদনা আবু বকর দান করেছে সমস্ত সম্পদ। আল্লাহ তাআলা সম্মান বৃদ্ধি করে খোলাফায়ে রাশিদের এক নম্বর খলিফা বানিয়ে দিয়েছেন। 2 নম্বর ওমর 50% দান করে দ্বিতীয় হয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা খিলাফতের দ্বিতীয় খলিফা দান করেছেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু সম্পদ দান করে খোলাফায়ে রাশিদের দ্বিতীয় খলিফা হওয়ার মর্যাদা লাভ করেছেন। সুবহানাল্লাহ। আমরা যদি সম্পদ পরিমাপ করি যে কত দান করেছে তারা, আজকে আমরা যদি দান করি তাহলে দেখা যায় আমরা বলি যে এত দান করলাম। ওসমান রাদিয়াল্লাহু তাআলা তাবুক যুদ্ধে 300 উট দান করেছিলেন। সুবহানাল্লাহ। 300 উট একবার কল্পনা করেন কত পরিমাণ সম্পদ। 300 উট, 10,000 স্বর্ণ মুদ্রা এবং 30,000 স্বর্ণের খাওয়ার যে ব্যবস্থা ওসমান রাদিয়াল্লাহু নিজেই করেছেন। সুবহানাল্লাহ। তো ওসমান রাদিয়াল্লাহু কত বড় ধরেছিলেন। মুসলমান বন্ধুরা আমার, আজকে আমার আপনার যে সম্পদ দান করতে হবে, মসজিদে দান করেন, মাদ্রাসায় দান করেন, ফকির মিসকিনদের দান করেন, কারণ এই সম্পদের মধ্যে তাদের হক রয়েছে। আল্লাহ তাআলা এই সম্পদ আপনাকে দান করেছে তার নিয়ামত করুণার মাধ্যমে। গত সপ্তাহে আলোচনা করেছিলাম আল্লাহ তাআলা আসমান থেকে জমিনে বৃষ্টির মাধ্যমে ফসল উৎপাদন করে রিজিকের ব্যবস্থা করে। আল্লাহ তাআলা যদি আসমান থেকে জমিনে বৃষ্টি না দিত তাহলে আপনার আমার ফসল কিন্তু হইতো না। এই ফসল আল্লাহ তাআলা বৃষ্টির মাধ্যমে সুন্দর ফসল হলো। আমি আপনার ঘর উঠাইলাম, এখানটা আল্লাহর পথে দান করলাম না, আল্লাহ তাআলাকে এমন পারত যে ফসল হওয়ার পরে বৃষ্টি দিয়ে ঝড় দিয়ে ফসল নষ্ট হয়ে যেত। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমার আপনার রিজিকের জন্য এই ফসল দান করেছে। এখন আমার আপনার কাজ হলো ওয়া মিন্না ওয়াযাকনাহুম ইউনফিকুন। মুমিন যদি আপনি দাবি করে তাহলে আমার যে রিজিক, আমার যে সম্পদ, এটা থেকে আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসা অবশ্যই দান করতে হবে। সুবহানাল্লাহ। এই দান অবশ্যই করতে হবে। দান করলে আল্লাহ তাআলা আমার আপনার নিয়ামতকে বৃদ্ধি করে দেবে এবং আমার আপনার সমস্ত বালা মুসিবত দূর করবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, সময় সংক্ষিপ্ত,
আমি একটা ঘটনা বলবো, যেটা সাইয়্যিদিনা সুলাইমান আলাইহিস সালামের যুগের একটি ঘটনা। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এত বড় রাজত্ব দান করেছিলেন কেন? তার পিতা ছিলেন দাউদ আলাইহিস সালাম, যিনি রাজত্ব করেছেন, হুকুম পালন করেছেন, আল্লাহর বিধান মাফিক শাসন করেছে। পিতা ছিলেন নবী, আল্লাহর হুকুম কায়েমের তিনি কখনো কিছু হন নাই। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে কবুল করে তার মর্যাদা বৃদ্ধি করেছিলেন। সুবহানাল্লাহ। পিতার শাসন ব্যবস্থা সুন্দর ছিল, আল্লাহ তাআলা সন্তানকে তার চাইতে বড় কবুল করলেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামকে এত বড় রাজত্ব দান করলেন, পুরো পৃথিবী সুলাইমান আলাইহিস সালাম কাঠের তন্ত্রে বসে হাওয়ায় উড়ি নিয়ে শাসন করলেন। সুবহানাল্লাহ। এত বড় যোগ্যতা দান করলেন, সমস্ত মানুষের ভাষা বুঝতেন, পাশাপাশি পশু পাখির ভাষা সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। সুলাইমান আলাইহিস সালামের যুগে এক ব্যক্তি ছিল, এই ব্যক্তির বাড়ির পাশে একটা গাছ ছিল, গাছে একটা পাখি বাসা বেঁধেছে। পাখি যখনই ডিম পাড়ে, এই ব্যক্তি পাখির ডিমটা পেরে খেয়ে ফেলে। এই পাখিটা কি করে? জামান নবী সুলাইমান আলাইহিস সালামকে নালিশ করে, নবী সুলাইমান, অমুক ব্যক্তি আমার ডিম বারবার খেয়ে ফেলে, অতএব নালিশটা আপনার দরবারে করলাম, বিচার করেন। সুলাইমান আলাইহিস সালাম ওই ব্যক্তিকে ডাকলেন, বললেন তুমি এই পাখির ডিম আর কখনো ভক্ষণ করবে না। সুলাইমান আলাইহিস সালাম যখন নির্দেশ দিলেন, এই লোকটা তারপর নবীর কথা মান্য করে পাখির ডিম খেয়ে ফেল। পরবর্তীতে পাখিটি আবার এসে সুলাইমান আলাইহিস সালামকে বিচার দিল, কারণ সুলাইমান আলাইহিস সালাম পাখির ভাষায় বলে ঠিক কিনা। পাখি যখন বিচার দিল, সুলাইমান নবী জিনকে নির্দেশ দিলেন, হে জিন জাতি, একজন দাঁড়িয়ে যাও। যখন এই ব্যক্তি গাছে ওঠার জন্য, ডিম পাড়ার জন্য উঠবে, তখন জিন তোমার ধাক্কা দিয়ে ব্যক্তিকে ফেলে দেবে। জিন রেডি হয়ে গেলে, প্রস্তুত হয়ে গেলে, এই ব্যক্তি রীতিমতো পাখির ডিম পাড়ার জন্য গাছ উঠবে। এমন সময় বিদ্যুৎ সেটা বলো, হে আল্লাহর বান্দা, আমাকে দান করে একটু খাবার দাও। এই ব্যক্তিটা তখন কি করলেন? পুষ্টি খাদ্য দান করলেন। এই খাদ্য দান করার পর আবার ওর গাছ থেকে পাখি ডিম খেয়ে ফেলল। ঘটনাটি সুলাইমানের দরবারে চলে গেল।